হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য দ্য প্রিজনার অফ বিউটি ড্রামার থার্ড পার্টের গল্প নিয়ে এসেছি। গল্পটি হয়তো আপনাদের সবারই খুবই ভালো লাগছে। তো চলুন দেরি না করে এই পার্টের গল্প শুনি। এই পর্বের শুরুতেই আমরা জেনারেল দুয়াংকে দেখি তার জীবনের সব থেকে মূল্যবান গিফটটা সে সাঁওতাওকে দিয়ে দিয়েছিল, কারণ সে সাঁওতাওকে অনেক ভালোবাসে। ইভেন সে সেই গিফটটা দিয়েছিল যেই গিফটটা জেনারেল ওইসাও তাদের সবাইকে একটা করে দিয়েছিল। এরপরে সাঁওতাও লজ্জা পেয়ে এখান থেকে চলে গেলে বাকি জেনারেলরা তাকিয়ে থাকে লিয়াংয়ের দিকে। লিয়াং তো অনেক বেশি লজ্জা পেতে থাকে। বাকি জেনারেলগুলো এসে লিয়াংকে ধরে একটা লেকের কাছে নিয়ে আসে আর বলে, তুমি চাও ফ্যামিলির মেয়েদের ভালোবাসছো, এটা তো খুবই অন্যায়। তখন লিয়াং বলে, ও তো চাও ফ্যামিলির নয়। সবাই বলে কিন্তু তারপরেও ও তো ইয়াংজু শহরের মেয়ে। লিয়াং বলে, তোমরা কি আমার সঙ্গে মজা করছো নাকি? আমাদের জেনারেল নিজেই চাও ফ্যামিলির মেয়েকে বিয়ে করেছে, তো আমি সাঁওতাওকে ভালোবাসলে কি এমন ক্ষতি? এদিকে সাঁওতাও সেই উপহারটা নিয়ে যখন যাচ্ছিল ওইসাওকে জিজ্ঞেস করে, এটা না আমি লিয়াংকে দিয়েছিলাম, এটা তোমার কাছে কিভাবে এলো? পরে ওকে বাহিরে নিয়ে এসে লেডি চাও বলে, আপনি কিচ্ছু বোঝেন না, আসলে লিয়াং ভালোবেসে এটা ওকে দিয়েছে। লিয়াং অনেক দিন ধরেই সাঁওতাওকে পছন্দ করে। তখন ওইসাও বলে, আসলেই আমি এটা খেয়াল করিনি, তোমরা সবাই কত কিছু জানো, দেখো আমার আড়ালে এগুলো ঘটে যাচ্ছে। এরপরে আসে ওরা শপিং করতে। তো এখানে এসে আগের দিন জেনারেলগুলো যা যা ওইসাওকে নিতে বলেছিল এবং ওইসাও বলেছিল যে লেডি চাওয়ের এগুলো পছন্দ হবে না, আজকে লেডি চাও ঠিক তাই পছন্দ করছে। ইভেন একটা হেয়ারপিনের দোকানে এসে ও সেই হেয়ারপিন পছন্দ করছে যে হেয়ারপিন আগের দিন জেনারেল ওকে দেখিয়েছিল। ওইসাও তখন লেডি চাওকে বলে, আচ্ছা এই হেয়ারপিনগুলো কেমন মনে হচ্ছে, এগুলো দেখতে অনেক সুন্দর না? লেডি চাও বলে, ও আপনি তার মানে জানেন যে মেয়েরা হেয়ারপিন পছন্দ করে। ওইসাও তখন বলে, না না, আমাকে জেনারেল উই তো বলেছে। এটা শুনে আবার রাগ করে ওখান থেকে চলে আসে লেডি চাও। ওইসব বুঝতে পারে না যে তার বউ হঠাৎ রেগে কেন গেল। এরপরে ও রেগে মেগে বাড়িতে আসার পরে সাঁওতাও ওকে দেখায় যে লিয়াং ওকে ঠিক কোন উপহারটা দিয়েছে। যাই হোক, এটা দেখে সাঁওতাওয়ের প্রতি একটু জেলাস হয়ে যায়। লেডি চাওয়ার বলে, তোমার জন তো তাও বোঝে আর আমার জন কিছুই বোঝে না। ঠিক তখন এখানে ওইসাও চলে আসে আর সেই বাজারগুলো নিয়ে এসে বলে, তুমি ওগুলো সব রেখে কেন চলে এসেছিলে? ওগুলো তো তোমারই। লেডি চাও তখন বলে, ওগুলো আমার না, আমি মা গ্র্যান্ডমা সবার জন্যই কিনেছি। তখন ওইসাও বলে, ঠিক আছে, তাহলে এই গিফটটা তুমি মনে করো আমি তোমাকে দিয়ে দিলাম। এরপরে ও একটা গিফট এগিয়ে দেয় তার স্ত্রীর দিকে, যার ভিতরে আমরা দেখতে পাই 3টা হেয়ারপিন ছিল। এগুলো দেখে খুব ভালো লেগে যায় লেডি চাওয়ের আর বলে, অবশেষে সে একটু লাইনে এসেছে। এর পরদিন ওদের সবারই লং জন থেকে ফিরে আসার কথা ছিল। তো বাকি মেয়ররা এদের সবার সঙ্গে দেখা করতে এসেছিল। আজকেও এরা বাহিরে ওয়েট করে যে কখন লেডি চাও